বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, পাথরঘাটার ৩ জেলে নিখোঁজ। শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা অগ্রহণযোগ্য, নাহিদ। শাপলা প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না, সার্জিস। এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১। সরকারের প্রশংসা করলেন মির্জা ফখরুল। সর্বশেষ জানাবো পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরাতে মাইকিং। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, পাথরঘাটায় ৩ জেলে নিখোঁজ। বৈরী আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগরের মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এতে পাথরঘাটা উপজেলার ৩ জেলে নিখোঁজ রয়েছেন। জানা গেছে, মঙ্গলবার রাতে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরের ঝড়ের কবলে পড়া আলমগীর খলিফার মালিকানাধীন FB সাইকুল নামের ট্রলারটি। এতে থাকা ১২ জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন। বৃহস্পতিবার ১০ জুলাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। নিখোঁজ জেলেরা হলেন চরদোয়ানি ইউনিয়নের হোগলাপাশা আবাসনের কবির হিয়ালি, সোহাগ এবং কাঁঠালতলী ইউনিয়নের গোপাল চন্দ্র। এদিন দুর্ঘটনার পর পুরো উপকূলীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ জেলেদের পরিবার ও স্বজনেরা ঘাটে ঘাটে অপেক্ষার দিন পার করছেন ফিরে পাওয়ার আশায়। বরগুনা জেলার মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলেরা গভীর সাগরে জাল ফেলে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ ঝড় উঠলে ট্রলারটি ডুবে যায়। পরে পার্শ্ববর্তী একটি ট্রলার থেকে ৯ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও ৩ জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্ধার অভিযান চলছে। শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনারের ব্যাখ্যা অগ্রহণযোগ্য, নাহিদ। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকে চেয়েছিল জাতীয় নাগরিক পার্টির এনসিপি, কিন্তু শাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি, যা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার ৯ জুলাই রাতে এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকে বাদ দেওয়ার ক্ষেত্রে ইসির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে বাধা তৈরির অভিযোগও করেন তিনি। এদিকে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে নির্বাচন কমিশনারের দেয়া সিদ্ধান্তের বিষয়ে সমালোচনা করেন। তিনি বলেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হিসাবে স্বীকৃতি না পায়, তাহলে ধানের শীর্ষ প্রতীক হিসাবে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। সম্প্রতি দলীয় প্রতীক হিসেবে শাপলার চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় নাগরিক পার্টি ও নাগরিক ঐক্য, কিন্তু নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাসউদ জানান, শাপলাকে নির্বাচনের প্রতীক হিসাবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। শাপলা প্রতীক না হলে ধানের শীর্ষ প্রতীক হতে পারবে না, সার্জিস। জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীর্ষ প্রতীক হতে পারবে না। বুধবার ৯ জুলাই রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম লিখেছেন, শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। তিনি আরও লেখেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীর্ষ প্রতীক হতে পারবে না। আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে, তাহলে শাপলাও হতে পারবে। সার্জিস আলম আরও লেখেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান, তাহলে সেটা আগে থেকেই বলেন। এর আগে নির্বাচনী প্রতীক হিসাবে জাতীয় প্রতীক শাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাসুদ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণে ইমন হাওলাদার নামে একজন আহত হয়েছেন। বুধবার ৯ জুলাই রাত ১০টা ৫৮ মিনিটে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এই বিস্ফোরণ ঘটে।
আহত ইমন হাওলাদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কলাবাগান থানা শাখার যুগ্ম আহ্বায়ক। বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব মিডিয়া মুশফিক উস-সালেহীন ককটেল বিস্ফোরণের বলেন, বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে ইমন হাওলাদার আহত হয়েছেন। তিনি বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে গত 2 জুলাই দিবাগত রাতে বাংলা মোটরের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনীর গাড়িতে বিস্ফোরণ হয়। একই স্থানে কয়েকদিন আগেও এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সরকারের প্রশংসা করলেন মির্জা ফখরুল। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য যে নির্দেশনা দিয়েছেন সেটা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 10 জুলাই জাতীয় প্রেস ক্লাবের ডিইউজে ও বিএফইউজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের জনগণ নির্বাচন ও ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছেন। কাজেই আমি মনে করি নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমরা আশাবাদী সামনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা হবে, যেখানে দেশের মানুষ সত্যিকার অর্থে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তিনি জানান, জুলাই গণ অভ্যুত্থানকে খাটো করে দেখতে চায় না বিএনপি, বরং এই ঐতিহাসিক ঘটনাকে মূল্যায়ন করেই দলটি জুলাই সনদের সুপারিশপত্র বুধবার রাতে সরকারের কাছে জমা দিয়েছে। বিএনপি জনগণের শক্তিকে বিশ্বাস করে। আমরা সংস্কারকে স্বাগত জানাই, কিন্তু কেউ যদি বলে বিএনপি সংস্কারের বাধা দিচ্ছে, তাহলে সেটা ভুল ব্যাখ্যা। তিনি বলেন, গত 17 বছরে প্রায় 60 লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে, 20,000-এর মতো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এই বাস্তবতাকে পাশ কাটিয়ে যাওয়া যায় না। যারা এই বাস্তবতা অস্বীকার করেছেন তারা গণতন্ত্রের দিকেই চোখ বন্ধ করে আছেন। পাহাড়ের পাদদেশের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরাতে মাইকিং। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির লংগদু দিঘিনালা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। গত 4 দিনের বর্ষণের ফলে রাঙামাটির লংগদুর মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। লংগদু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ইতোমধ্যেই বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী রয়েছেন। রাস্তা ডুবে যাওয়ায় নৌকা দিয়ে মানুষ চলাচল করছে। পাহাড়ি ঢলে লংগদুর, লেমুছড়ি, ডাঙ্গাবাজারের বিভিন্ন এলাকায় ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এছাড়া বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চলও পানিতে প্লাবিত হয়েছে। এদিকে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে আশ্রয়ে সরে যেতে রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, বিতরণ করা হয়েছে লিফলেটও। বৃহস্পতিবার 10 জুলাই বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। জানা যায়, পাহাড়ের পাদদেশে বসবাসরতদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে রাঙামাটি শহরের 9টি ওয়ার্ডে মোট 26টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের মধ্যে এখনও আশ্রয়কেন্দ্রে যাওয়ার আগ্রহ দেখা যায়নি। রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, পাহাড়ের পাদদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে 26টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, তবে এখনও কেউ আশ্রয়কেন্দ্রে যায়নি।